সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়টি অনুশীলন করব। দ্বিতীয় অধ্যায়ে আমাদের জন্য রয়েছে বীজগাণিতিক রাশির সূচক। এই অধ্যায়ে আমরা বিভিন্ন সূচকীয় রাশি সম্পর্কে জানব এবং এই অধ্যায়ে আমাদের জন্য বিভিন্ন একক কাজগুলো রয়েছে, সেই একক কাজগুলো আজকে আমরা অনুশীলন করব। তো এখানে তোমরা একটি সূচকীয় রাশি দেখতে পাচ্ছ, এটি হলো 5⁻3। তো 5 হলো এখানে ভিত্তি সংখ্যা অর্থাৎ মূল সংখ্যা। 5-এর মাথার উপর ঠিক ছোট করে যে সংখ্যা 3 আমরা দেখতে পাচ্ছি, এটি হলো সূচক বা ঘাত। তো 5⁻3 হলো একটি সূচকীয় রাশি। 5⁻3 এই সূচকীয় রাশিটির অর্থ হলো 5কে 3 সংখ্যক বার গুণ করা, অর্থাৎ 3টি 5-এর গুণফল। তো এই সূচকীয় রাশি দ্বারা আমরা বলতে পারি 5 গুণ 5 গুণ 5। তার মানে এই যে 3টি 5কে আমরা গুণ করে এই সূচকীয় রাশিতে লিখতে পারি। এবার আমরা নিচের দিকে আমাদের একটি একক কাজের চার্ট দেওয়া আছে, এই চার্টটি আমরা এখন অনুশীলনের মাধ্যমে সূচকীয় রাশি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারব। এই টেবিলটিতে 1 নম্বর কলামে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 রয়েছে 5টি। তো 5টি 2 গুণ আকারে রয়েছে, তার মানে এখানে ভিত্তি সংখ্যা হলো 2 অর্থাৎ মূল সংখ্যা হলো 2 এবং সূচক হলো 5। 5-এর মানে হলো এখানে 2 রয়েছে 5টি, তার মানে সূচক হলো 5। সূচকীয় আকারে যদি আমরা লিখি, এটি সূচকীয় রাশিটি হবে 2⁵, মানে 5টি 2-এর গুণফল। এর উত্তর হবে 32, অর্থাৎ 5টি 2কে যদি আমরা গুণ করে উত্তর পাবো 32। 2 নম্বর প্রশ্নটিতে এখানে x রয়েছে 4টি, অর্থাৎ এখানে ভিত্তি সংখ্যা হলো x। তো আমরা ভিত্তি সংখ্যাটি লিখে নিব এবং সূচক হবে 4, কারণ এখানে x আছে 4টি, 1 2 3 4, তাহলে সূচক হবে 4। এই সূচকীয় রাশিটি আমরা এভাবে তৈরি করে নিতে পারি x⁴। অবশ্যই সূচকটি উপরে ছোট আকারে লিখতে হবে। তো এর উত্তর হবে x⁴। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে এখানে 4 আছে 3টি, তার মানে আমরা বলতে পারি ভিত্তি সংখ্যা হলো 4 এবং সূচক হবে 3, কারণ এখানে আমরা 3টি 4 দেখতে পাচ্ছি। সূচকীয় আকারে যদি আমরা লিখি 4⁻3 এবং এর মান হবে 64, অর্থাৎ 4কে যদি আমরা 3 বার গুণ করি, 4 4 16, 4 16 64, উত্তরটি হবে 64। এর পরের অঙ্কটিতে এখানে ভিত্তি দেওয়া আছে 5, তাহলে যেহেতু ভিত্তি 5 আমরা বলতে পারি মূল সংখ্যাটি 5 এবং এই 5কে আমাদের গুণ করতে হবে 3 বার, যেহেতু এখানে সূচক রয়েছে 3। তো আমরা 5কে লিখে নিব গুণ আকারে 3 বার। তাহলে আমরা বলতে পারি সূচকের অর্থ হলো ভিত্তি সংখ্যাটি কবার হবে। এবারে এই সূচকীয় রাশিটি আমরা এবার তৈরি করে নিতে পারি। ভিত্তি সংখ্যা হলো 5 এবং সূচক হলো 3। তো 5কে যদি আমরা 3 বার গুণ করি, আমাদের উত্তর হবে 125, 125। সর্বশেষ যে অঙ্কটি রয়েছে এখানে সূচকীয় আকারটি আমাদের জন্য দেওয়া আছে 6⁻2। 6 হলো এখানে ভিত্তি সংখ্যা। ভিত্তি সংখ্যাটিতে আমরা লিখে নিব 6 এবং সূচক হবে 2, তার মানে 6 2 বার গুণ আকারে। এখানে আমরা লিখে নিলাম 6 2 বার গুণ আকারে। তো 2 বার 6কে গুণ করে মান হবে 36, অর্থাৎ এই চার্টটি ফিল আপ করে আমরা বলতে পারি ভিত্তি হলো মূল সংখ্যা এবং সূচক হলো এই মূল সংখ্যাটি কবার গুণ আকারে রয়েছে
সেই বিষয়। তো সূচকীয় আকারে আমরা লিখতে পারি, মূল সংখ্যাটি লিখব এবং সূচকটিকে ঠিক মাথার উপর ছোট করে সূচকটি লিখতে পারি। 36 পৃষ্ঠায় আমাদের এখানে কিছু একক কাজ রয়েছে। সূচকের গুণ ও ভাগের নিয়ম ব্যবহার করে নিচের রাশিগুলোকে সরল করো। 1 নম্বর প্রশ্নটি হলো 3 স্কোয়ার ইন্টু 9 স্কোয়ার, অর্থাৎ এখানে এই দুটি সূচকীয় রাশির গুণ করতে হবে। তো সূচকীয় রাশির গুণ করার জন্য প্রথমে আমরা 3 স্কোয়ার লিখে নেব এবং 9কে 3 স্কোয়ার করে লিখতে পারি। 3 স্কোয়ারের মানে হলো 3 দুইবার গুণ আকারে, তো 3 3 9, তাহলে আমরা এই 9কে 3 স্কোয়ার করে লিখতে পারি। এবার আমরা 9-এর উপরে যে সূচকটি ছিল সেই সূচকটি দিয়ে নিলাম। এবারে 3-র উপর কিন্তু সূচক দুটি, তো সূচক দুটি আমরা গুণ করে লিখে নিব। 2 দুগুণে 4, 4 আমরা এখানে লিখে নিলাম। তো সূচকের গুণের বেলায় একটি বিষয় হলো, গুণের বেলায় সূচক যোগ করতে হবে। তো ভিত্তি সংখ্যা হলো 3, অর্থাৎ 3 আমরা এখানে লিখে নিলাম। সূচকীয় গুণের সময় সূচকগুলোকে আমরা যোগ করে নিব, 2 + 4, তাহলে আমাদের উত্তর হলো 3⁶। 3 6 বার গুণ আকারে সমান সমান উত্তর হবে 729। এবার আমরা 2 নম্বর প্রশ্নটি অনুশীলন করব। 2 নম্বর প্রশ্নটিতে রয়েছে 5⁵ ইন্টু 25⁻²। 5কে আমরা লিখে নিলাম 5⁵ ইন্টু 25কে আমরা লিখতে পারি 5 স্কোয়ার, অর্থাৎ 5 স্কোয়ারের মানে হলো 5 দুইবার গুণ আকারে। 5কে যদি আমরা দুইবার গুণ করি 5 5 25, তাহলে আমরা 25কে 5 স্কোয়ার করে লিখতে পারি। এবার আমরা আগের -2কে এই সূচকটি এখানে লিখে নেব। এবারে 5⁵ ইন্টু 5 প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4। যেহেতু সূচকীয় গুণে আমরা জানি ভিত্তি সংখ্যাটি আমরা আগে লিখে নেব এবং গুণের সময় সূচকগুলো যোগ করতে হবে। তো সূচক দুটি আমরা এখন যোগ করে নেব, 3 + -4, অর্থাৎ 3 প্লাসে মাইনাসে -4, 5 প্লাসে মাইনাসে মাইনাস, 4 থেকে 3 গেলে 1, চিহ্ন হবে বড় সংখ্যাটির। 4-এর চিহ্নটি হলো মাইনাস, সেক্ষেত্রে আমাদের চিহ্ন হবে মাইনাস। তাহলে এখানে একটি সূত্র আছে, আমাদের উত্তরটি হবে যে আমাদের মূল ভিত্তি সংখ্যাটি হলো 5 এবং আমার সূচকটি হলো -1। তো এক্ষেত্রে যদি সূচকে মাইনাস থাকে সেক্ষেত্রে আমরা ভগ্নাংশে উত্তরটি লিখতে হবে, অর্থাৎ উত্তর হবে 1/5। এই বিষয়টি হলো, কখনো কোনো সূচকীয় রাশিতে যদি সূচকটিতে মাইনাস থাকে সেক্ষেত্রে সেই মানটি লিখতে হবে ভগ্নাংশ আকারে। তো আমরা এই 5কে ভগ্নাংশ আকারে লিখলে হয় 1/5, যেহেতু এই সূচকে একটি মাইনাস রয়েছে। এবার আমরা 3 নম্বর অঙ্কটি অনুশীলন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি s⁻13 এবং s⁵ রয়েছে ডিভাইডেড আকারে বা ভাগ আকারে। তো আমরা জানি সূচকীয় রাশির ভাগের সময় সূচকগুলোকে বিয়োগ করতে হবে। তো আমরা ভিত্তি সংখ্যাটি লিখে নেব, ভিত্তি সংখ্যা হলো এখানে s এবং আমাদের সূচকগুলো হলো 13 - 5। যেহেতু এটি ভাগ আকারে রয়েছে আমরা সূচকগুলো ভাগের সময় সূচক বিয়োগ করে নেব। তো বিয়োগ করলে আমার উত্তর আসে 13 থেকে যদি 5 বিয়োগ করি 8। তো আমার উত্তরটি হলো s⁸। 4 নম্বর প্রশ্নটিতে এখানে আমরা দেখতে পাচ্ছি s⁻13 আবার t⁻⁻4, নিচে রয়েছে s⁵
t⁴ আমরা প্রথমে s ভিত্তিটিকে লিখে নেব এবং s এর সূচক 13 এবং 5 বিয়োগ করে নেব। যেহেতু এখানে s সূচকীয় রাশিটি ভাগাকারে রয়েছে, আমরা জানি সূচকের ভাগের সময় সূচকগুলোকে বিয়োগ করতে হয়। তো s এর সূচকগুলোকে আমরা এখন বিয়োগ করে নিলাম। এরপর আমরা ভিত্তিটি লিখে নিলাম। টি সূচকীয় রাশি দুটিও এখানে ভাগাকারে রয়েছে, এজন্য আমরা সূচক দুটিকেও বিয়োগ করে নেব, অর্থাৎ -4 -14, অর্থাৎ উপরের এই -4 সূচক থেকে নিচের 14 সূচকটি আমরা বিয়োগ করে নিলাম। তাহলে আমাদের উত্তর হবে 13 থেকে 5 বিয়োগ করে উত্তর হবে 8, অর্থাৎ s⁴ t⁴, যেহেতু এখানে দুটি সংখ্যাতে মাইনাস রয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ আমরা যোগ করে নেব 14 এবং 4 18, 18 -18। এবারে একটু খেয়াল করো, আমরা আগের অঙ্কটিতে দেখেছিলাম যদি সূচকে মাইনাস থাকে সেক্ষেত্রে আমাদের ভগ্নাংশে উত্তরটি লিখতে হবে। যেহেতু এখানে সূচকে একটি মাইনাস রয়েছে, আমরা উত্তরটি ভগ্নাংশাকারে লিখে নিতে পারি, অর্থাৎ t⁴ উপরে হবে 1, অর্থাৎ 1/t⁴। তো এবার যদি আমরা গুণ করে নিই, s এর সাথে s⁴ এর সাথে 1 গুণ করলে উপরে হবে s⁴, এবং হর হবে t⁴। এবার আমরা সর্বশেষ যে অঙ্কটি রয়েছে সেটি অনুশীলন করব। এখানে আমরা প্রথমে একটি সংখ্যা দেখতে পাচ্ছি 2 এবং 4। তো এটি ভাগাকারে রয়েছে, আমরা কাটাকাটি করার চেষ্টা করি। 2 একে 2, 2 দুগুণে 4, তার মানে হাফ। এই হাফকে আমরা আলাদা করে রাখলাম। এরপরের যে সূচকীয় রাশি আমরা দেখতে পাচ্ছি এখানে s⁴13, s⁵ ভাগাকারে রয়েছে। তো সূচকের ভাগের বেলায় আমরা ভিত্তি সংখ্যাটিকে লিখে নেব এবং সূচক দুটিকে বিয়োগ করে নিব। যেহেতু আমরা জানি সূচকের ভাগের বেলায় সূচকীয় রাশির ভাগের বেলায় সূচক দুটিকে বিয়োগ করতে হবে, সেক্ষেত্রে আমরা সূচক দুটি বিয়োগ করে নিলাম। এরপর আমরা ভিত্তিটি লিখে নিলাম এবং এখানে সূচক রয়েছে -4 -14, অর্থাৎ সূচকীয় রাশি দুটির যেহেতু ভাগাকারে রয়েছে, সূচকীয় রাশি যদি ভাগাকারে থাকে সেক্ষেত্রে সূচক দুটি আমরা বিয়োগ করে নেব। এই উপরের সূচকটি হলো -4, নিচের সূচকটি হলো -14, দুটি সূচককেই আমরা বিয়োগ আকারে লিখে নিয়েছি। এবার আমাদের উত্তর হবে, আমরা হাফ লিখে নেব। পরের ভিত্তিটি হলো s, 13 থেকে 5 বিয়োগ করে উত্তর হবে 8। এরপরের ভিত্তি হলো t, এখানে -4, মাইনাসে মাইনাসে প্লাস, +14, হাফ লিখে নিলাম। পরের ভিত্তিটি হলো সূচকীয় রাশিটা হলো s⁴, এরপরের রাশিটি হলো t⁴, প্লাসে মাইনাসে মাইনাস, 14 থেকে 4 বিয়োগ করলে উত্তর হবে 10, এবং আমরা প্লাস চিহ্নটি দিব। তো প্লাস চিহ্নটি এখানে দেওয়ার প্রয়োজন নেই। সুতরাং আমাদের উত্তর হবে, যদি আমরা যেহেতু s⁴, t⁴10 উপরের রাশি, সেক্ষেত্রে আমরা 1 এর সাথে যদি গুণ করে নিই 2 যাবে নিচে এবং s⁴ ইন্টু t⁴10 আমরা উপরে লিখে নিতে পারি। এবার আমরা 38 পৃষ্ঠার এই একক কাজ দুটি অনুশীলন করব। এখানে খেয়াল করো, ভিত্তি সংখ্যা হলো 5 এবং দুটি সূচক আমরা দেখতে পাচ্ছি 2 এবং 3। তো দুটি সূচক থাকলে আমরা সূচক দুটিকে গুণ করে নিতে পারি। 3 দুগুণে 6, অর্থাৎ আমার সূচকীয় রাশিটি হলো 5⁶। এই 5⁶ এর মানে হলো 5 6 বার গুণ আকারে। তো আমরা 6টি 5 লিখে নিলাম।
তো 6টি 5-এর গুণফল হলো 15 6 2 5 15,625। এর পরের অঙ্কটিতে আমরা এখানেও দুটি সূচক দেখতে পাচ্ছি, অর্থাৎ বৃত্তি সংখ্যা হলো a এবং দুটি সূচক আমরা গুণ করে নিতে পারি, অর্থাৎ -4 ইন্টু -4 ইন্টু 3। বৃত্তি সংখ্যাটি লিখে নেব, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12। তো এই অঙ্কটিতে একটি বিষয় হলো, যেহেতু সূচকে যদি আমাদের মাইনাস থাকে সেক্ষেত্রে আমাদের উত্তর হবে ভগ্নাংশ আকারে। তো আমরা ভগ্নাংশ করে লেখার জন্য a⁻12কে নিচে লিখে নিলাম এবং উপরে হবে 1, অর্থাৎ 1 ডিভাইডেড বাই a⁻12। খেয়াল রাখবে, সূচকে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে উত্তরটি আমাদের ভগ্নাংশ আকারে লিখতে হবে। এবার আমরা 39 পৃষ্ঠার একক কাজটি অনুশীলন করব। এখানে আমাদের কিছু রাশি দেওয়া আছে এবং এই রাশিগুলো এখন আমরা সরল করব। তো 1 নম্বর প্রশ্নটিতে খেয়াল করো, এখানে একটি রাশি দেওয়া আছে এবং সম্পূর্ণ রাশিটির উপর সূচক দেওয়া আছে 0। তো এই 0 সূচকটি কিন্তু প্রত্যেকের। তো আমরা প্রথমেই এই 0 সূচকটি প্রত্যেক সংখ্যার উপর দিয়ে নিব। 2 টু দি পাওয়ার 0 ইন্টু a⁻2 টু দি পাওয়ার 0 ইন্টু b⁻0। আমরা জানি কোনো বৃত্তির উপর সূচক যদি 0 হয় সেক্ষেত্রে উত্তর হবে 1। এরপরে বৃত্তি হলো a, -2 এবং 0 গুণ করে উত্তর হলো 0, আবার b⁻0। তো আমরা জানি কোনো বৃত্তির উপর সূচক যদি 0 হয় সেক্ষেত্রে এর উত্তর হবে 1। এবং এর পরের অংশে যেহেতু a বৃত্তির উপর সূচক 0, যে কোনো বৃত্তির উপর সূচক 0 হওয়ার মানেই হলো উত্তর 1। তো আমরা উত্তর পেলাম 1। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। 2 নম্বর প্রশ্নে এখানে রয়েছে y⁻2 ইন্টু y⁻4। তো এই অঙ্কটি করার জন্য এখানে আমাদের মূল ভিত্তি সংখ্যা হলো y এবং এখানে এই দুটি সূচকীয় রাশি কিন্তু এখানে গুণ আকারে রয়েছে। আমরা সূচকের বিধি অনুসারে জানি গুণের সময় কিন্তু সূচক দুটিকে যোগ করতে হয়। তো এই সূচক দুটিকে আমরা এখন যোগ করে নেব, -2 প্লাস -4। সূচকীয় বিধি অনুসারে গুণের সময় সূচক দুটি যোগ করতে হবে। তো আমরা বৃত্তি সংখ্যা y লিখে নিলাম। এবার -2 প্লাসে মাইনাসে -4 y, বৃত্তি সংখ্যাটি লিখে নিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, 4 এবং 2 6 এবং চিহ্ন বসাতে হবে বড় সংখ্যাটির, অর্থাৎ 4-এর চিহ্নটি হলো মাইনাস, তো আমরা মাইনাস বসিয়ে নিলাম। এবারে আমরা জানি সূচকে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে উত্তরটি আমাদের ভগ্নাংশে লিখতে হবে। তো y⁻6 ঠিক থাকবে, উপরে হবে 1, অর্থাৎ 1 ডিভাইডেড বাই y⁻6। সূচকে মাইনাস থাকলে এই যে সূচকে মাইনাস রয়েছে, এই মাইনাসের জন্য আমাদের ভগ্নাংশে উত্তর লিখতে হবে। ভগ্নাংশ আকারে লিখে নেব y⁻6, আমরা এখানে লিখে নিলাম। তাহলে আমাদের উত্তর হলো 1 ডিভাইডেড বাই y⁻6। 3 নম্বর প্রশ্নটি হলো a⁻5 টু দি পাওয়ার -1, অর্থাৎ আমাদের এখানে দুটি সূচক রয়েছে। তো সূচক দুটি আমরা বৃত্তি সংখ্যা আগে লিখে নিলাম a, এবার সূচক দুটি আমরা এখন গুণ করে নিব, -5 ইন্টু -1। তাহলে আমাদের উত্তর হলো মাইনাসে মাইনাসে প্লাস, 5 একে 5, অর্থাৎ উত্তর হবে a⁵। এবার আমরা এর পরের অঙ্কটি অনুশীলন করব। প্রশ্নটি হলো s⁻2 ইন্টু 4 ইন্টু s⁻
-7। তো এখানে ভিত্তি কিন্তু s। তো 4কে প্রথমে যেহেতু এখানে একটি পূর্ণ সংখ্যা রয়েছে 4কে আমরা আলাদা করে লিখে নেব। এই 4টিকে আমরা আলাদা করে লিখে নিলাম এবং ভিত্তি s আমরা লিখে নিলাম। দুটি রাশিতেই কিন্তু ভিত্তি রয়েছে s। আমরা জানি গুণের সময় সূচকগুলোকে যোগ করতে হয়। তো ভিত্তি দুটি আমরা আগে লিখে নিলাম, এই যে ভিত্তিটি লিখে নিলাম। এবার এই ভিত্তি দুটির যে সূচক রয়েছে সূচক দুটি আমরা যোগ করে নেব, অর্থাৎ -2 প্লাস -7, অর্থাৎ এই এসগুলোর সূচকগুলোকে আমরা যোগ করে নিলাম। 4 আমার রইল, ভিত্তি হলো s, -2 প্লাসে মাইনাসে -7, 4 ইন্টু s, মাইনাসে মাইনাসে প্লাস, 7 এবং 2 যোগ করে 9। কিন্তু চিহ্নটি বসাতে হবে এই বড় সংখ্যাটির। 7-এর চিহ্নটি হলো মাইনাস, তো আমরা বড় সংখ্যার চিহ্নটি বসিয়ে নেব। তাহলে আমাদের উত্তরটি আসলো s⁻⁻9। কিন্তু আমরা জানি মাইনাস আকারে যদি উত্তর আসে সেক্ষেত্রে উত্তরটি লিখতে হবে ভগ্নাংশে। তো প্রথমে আমরা ভগ্নাংশটি তৈরি করে নিব। 1/s⁻9। এই মাইনাসটির জন্য আমরা এই উত্তরটি ভগ্নাংশ আকারে লিখে নিলাম। তার মানে আমরা যদি 4 এবং 1 গুণ করে নিই, 4 একে 4 এবং নিচে হবে s⁻9। এবার আমরা 5 নম্বর অঙ্কটি অনুশীলন করব। তো 5 নম্বর অঙ্কটিতে প্রশ্নটি হলো 3 ইন্টু s⁻2 ইন্টু y⁻3 হোল ⁻4, অর্থাৎ সম্পূর্ণ সূচকীয় রাশিটির উপর আবার সূচক রয়েছে -4। তো এক্ষেত্রে প্রথমে আমরা প্রত্যেকটি অংশের এই সূচক অংশটি বন্টন করে দিব, অর্থাৎ 3 জন্য সূচক হবে -4 ইন্টু x⁻2 টু দি পাওয়ার -4 ইন্টু y⁻3 টু দি পাওয়ার -4। তার মানে হলো এই প্রত্যেকটি অংশেরই এই -4টি হলো সেই প্রত্যেকটি অংশেরই সূচক। তো -4কে আমি প্রত্যেকটি অংশের সূচক আকারে লিখে নিলাম, -4 -4 -4। এবার আমরা প্রত্যেকটি অংশের আলাদা আলাদা কাজ করে নিব। 3⁻⁻4 এর অর্থ হলো যেহেতু সূচকে একটি মাইনাস রয়েছে এটি ভগ্নাংশ আকারে উত্তরটি লিখতে হবে 3⁴, অর্থাৎ 1/3⁴। 2 নম্বর অংশের কাজটি আমরা এখন করে নেব। x সূচক দুটি যদি আমরা গুণ করে নিই, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8। y সূচক দুটি আমরা গুণ করে নিব, মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12। এবার একটু খেয়াল করো, এই x⁸, y⁴ কিন্তু উপরে, তো 1-এর সাথে যদি আমরা গুণ করে নিই আমাদের উপরে হবে x⁸ ইন্টু y⁴ এবং নিচে রয়েছে 3⁴, অর্থাৎ এই 3⁴ এর অর্থ হলো 3 4 বার গুণ আকারে। তো আমরা 4 বার গুণ করে নিব, উপরে হবে x⁸, y⁴। তো নিচের সংখ্যাটি হলো 81, উপরে হবে x⁸ ইন্টু y⁴। এবার আমরা 6 নম্বর অঙ্কটি একটু অনুশীলন করব। s⁻2 ইন্টু t⁻⁻4 হোল ⁻0, অর্থাৎ পুরো রাশিটির উপর আবার সূচকীয় রাশি হলো 0। তো এই 0টি আমি প্রত্যেকটি অংশে বন্টন করে দেব। s⁻2
টু দি পাওয়ার 0 ইন্টু টি টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 0, অর্থাৎ এই 0 সূচকটি এস এর উপরেও আবার এই 0 সূচকটি টি এর উপরেও। এবার আমরা সূচক দুটি গুণ করে নিব। 2 0 গুণ করে 0 ইন্টু টি টু দি পাওয়ার 0। আমরা একটি বিষয় জানি, কোনো ভিত্তির উপর সূচক যদি 0 হয় সেক্ষেত্রে উত্তর হবে 1। এভাবে টি টু দি পাওয়ার 0-র অর্থ হলো 1, তার মানে আমার উত্তর হলো 1। এবার আমরা 7 নম্বর অঙ্কটি অনুশীলন করব। প্রশ্নটি হলো 2 টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এক্স হোল টু দি পাওয়ার -1, অর্থাৎ এই অঙ্কটিতে এই -1 সূচকটি কিন্তু 2 এরও আবার এক্সেরও। তো আমরা সূচকটি বন্টন করে দিব। তো 2 টু দি পাওয়ার -2 ইন্টু -1, নিচে এক্স টু দি পাওয়ার -1। এবারে আমরা সূচকগুলো গুণ করে নিব। ভিত্তি হলো 2, সূচক দুটি যদি আমরা গুণ করি মাইনাসে প্লাস 2 একে 2, এবং নিচে আমার রয়েছে এক্স টু দি পাওয়ার -1। তো এই অঙ্কটিতে যেহেতু আমার উপরে রয়েছে 2 বার গুণ আকারে, 2 দুগুণে 4, নিচের অংশটিতে এক্সের সূচকটি মাইনাস আকারে রয়েছে। সেক্ষেত্রে আমরা জানি সূচক যদি মাইনাস আকারে থাকে সেটি ভগ্নাংশ আকারে লিখতে হবে। তো আমরা ভগ্নাংশ আকারে লিখে নিলাম 1 ডিভাইডেড বাই এক্স। তাহলে এটির অর্থ দাঁড়ায় 4 ভাগ 1 ডিভাইডেড বাই এক্স, অর্থাৎ এই গুণ ভাগ চিহ্নটি যদি আমরা গুণ চিহ্ন করে উল্টিয়ে দিই, এক্সটি উপরে যাবে 1 নিচে, তার মানে হলো 4x, অর্থাৎ আমাদের ফাইনাল উত্তরটি হলো 4x। এরপর আমরা 8 নম্বর অঙ্কটি অনুশীলন করব। তো 8 নম্বর প্রশ্নটি হলো 3 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার -5 হোল টু দি পাওয়ার -2, অর্থাৎ এই -2 সূচকটি হর এবং লব দুজনেরই। তো এক্ষেত্রে আমরা প্রথমে সূচকটি উভয় উপরে এবং নিচে বন্টন করে দিব। সেক্ষেত্রে আমরা উপরে লিখতে পারি 3 টু দি পাওয়ার 9 ইন্টু -2, আবার নিচে 3 টু দি পাওয়ার -5 ইন্টু -2। তো এইভাবে আমার উপরে হবে, ভিত্তি হলো 3, প্লাসে মাইনাসে মাইনাস 9 দুগুণে 18, নিচে ভিত্তি হলো 3, মাইনাসে প্লাস 5 দুগুণে 10। তো এক্ষেত্রেও কিন্তু এখানে একটি বিষয় হলো, এই যে দুটি সূচকীয় রাশি ভাগ আকারে, তো ভিত্তি হলো 3, আমরা জানি সূচকীয় রাশির ভাগের সময় বিয়োগ করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা সূচক দুটি বিয়োগ করে নিব। প্রথমে হলো -18 -10, অর্থাৎ উপরের সূচকটি থেকে নিচের সূচকটি আমরা বিয়োগ করে নিলাম। তো বিয়োগ করে আমরা উত্তর পেলাম মাইনাসে প্লাস, যোগ করতে হবে 28, চিহ্ন বসবে বড় সংখ্যাটিতে, অর্থাৎ 18-এর চিহ্নটি হলো মাইনাস, তো আমরা মাইনাস চিহ্নটি বসিয়ে নিলাম। তো আমরা জানি সূচকে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে আমাদের এটি ভগ্নাংশ আকারে লিখতে হবে, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 28, উত্তরটি হবে 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 28। এবার আমরা 9 নম্বর অঙ্কটি একটু অনুশীলন করে নেব। 9 নম্বর প্রশ্নটিতে আমাদের এখানে রয়েছে s টু দি পাওয়ার 2 ইন্টু টি টু দি পাওয়ার -2, এবং নিচে হরে রয়েছে s টু দি পাওয়ার 4 ইন্টু টি টু দি পাওয়ার 4, এবং পুরোটো রাশির উপরে আবার সূচক রয়েছে -2, অর্থাৎ এই -2 সূচকটি কিন্তু এখানে প্রত্যেকেরই। তো আমরা এটি প্রথমে বন্টন করে নেব। s টু দি পাওয়ার 2 ইন্টু টু দি পাওয়ার
-2, t টু দি পাওয়ার 2 -2 ইন্টু টু দি পাওয়ার -2। নিচে লিখে নেব ভিত্তি হলো s টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার -2 ইন্টু t টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার -2। অর্থাৎ এই -2 সূচকটি প্রত্যেকের সূচক। তো আমরা এটি যেহেতু এটি ব্র্যাকেট এ রয়েছে, তো আমরা এই -2 সূচকটি প্রত্যেকের মধ্যে বন্টন করে দিলাম। এবার আমরা সূচক গুণ করে নেব। প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 ইন্টু টি টু দি পাওয়ার মাইনাসে প্লাস 2 দুগুণে 4। নিচে হবে সূচক এস প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে -8 ইন্টু টি টু দি পাওয়ার প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8 -8। এবারে খেয়াল করো এই এস টু দি পাওয়ার -4 এস টু দি পাওয়ার -8 এই সূচকীয় রাশিটি কিন্তু ভাগ আকারে। তো ভিত্তি আমরা এস লিখে নিলাম এবং সূচক দুটিকে আমরা বিয়োগ করে নেব। যেহেতু আমরা জানি ভাগের সময় আমরা সূচককে বিয়োগ করি, সূচক দুটি আমরা বিয়োগ করে নেব। -4 -8 সূচক দুটিকে আমরা বিয়োগ করে নিলাম ইন্টু টি। টি যে সূচকীয় রাশি দুটি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু ভাগ আকারে। তো ভাগ আকারে হলে আমরা জানি সূচককে বিয়োগ করতে হয়। তো সূচক দুটি আমরা বিয়োগ করে নিলাম। এবারে আমাদের উত্তরটি হবে ভিত্তি হলো এস টু দি পাওয়ার -4 মাইনাসে প্লাস 8 ইন্টু টি টু দি পাওয়ার 4 মাইনাসে প্লাস 8। ভিত্তি হলো এস প্লাসে মাইনাসে মাইনাস 8 থেকে 4 গেলে 4, চিহ্ন হবে বড়টির অর্থাৎ প্লাসটি দেওয়ার প্রয়োজন নেই। টি টু দি পাওয়ার প্লাসে প্লাস 8 এবং 4 যোগ করে 12। তো 10 নম্বর অঙ্কটির প্রশ্নটি হলো 36 ডিভাইডেড বাই 4। এখানে আমাদের দুটি সংখ্যা রয়েছে, তো এই সংখ্যা দুটি কিন্তু আমরা ভাগ করতে পারি। তো প্রথমেই আমরা সংখ্যা দুটি ভাগ করে নেব। 36 নিচে 4 এবং উপরে আমার এখানে সূচকীয় রাশি রয়েছে a টু দি পাওয়ার -5, নিচে রয়েছে a টু দি পাওয়ার 5 এবং নিচে রয়েছে b টু দি পাওয়ার 5। তো প্রথমে আমরা যদি ভাগ করে নিই 4 9 36, তার মানে আমার উত্তর হলো 9। এবার আমরা এই যে এই সূচকের রাশিটি কিন্তু ভাগ আকারে রয়েছে, সেক্ষেত্রে আমরা জানি ভাগের সময় সূচককে বিয়োগ করতে হয়। তো সূচক দুটি আমরা বিয়োগ করে নিব। এই যে -5 এবং 5কে আমরা উপরে -5 বিয়োগ 5 ইন্টু এখানে আমার বি টু দি পাওয়ার 5টি কিন্তু ভাগ আকারে। তো বি টু দি পাওয়ার 5কে আমি আলাদা করে লিখে নিলাম, যেহেতু বি টু দি পাওয়ার 5 নিচে অর্থাৎ ভাগ আকারে রয়েছে। 9 ইন্টু এ টু দি পাওয়ার মাইনাসে প্লাস যোগ করে উত্তর হবে 10। চিহ্নটি বসবে বড় সংখ্যাটির অর্থাৎ 5, তাহলে 5-এর চিহ্ন মাইনাস, আমরা এখানে মাইনাস চিহ্নটি দিয়ে নিলাম এবং ইন্টু 1 ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার 5। এবার আমরা সব রাশিগুলো গুণ করে নেব। তবে একটি বিষয় হলো এই যে সূচকীয় রাশি a টু দি পাওয়ার -10, আমরা জানি সূচকে যদি মাইনাস থাকে সেটি ভগ্নাংশ আকারে লিখতে হবে। তো আমরা ভগ্নাংশ আকারে একটু লিখে নেব a টু দি পাওয়ার 10 এবং উপরে হবে 1, অর্থাৎ 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 10 ইন্টু 1 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 5। এখানে 9 কিন্তু রয়েছে গুণ আকারে। তো আমরা এই যে 1-এর সাথে 9 গুণ করে 9 এ 1 9-কে 9 এবং নিচে আমাদের রাশিটি হবে a টু দি পাওয়ার 10 ইন্টু b টু দি পাওয়ার 5। তো এভাবে আমাদের উত্তরটি আমরা নির্ণয় করে নিতে পারি। এবার আমরা 11 নম্বর অঙ্কটি অনুশীলন করব। 11 নম্বর প্রশ্নটি হলো a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 7 c টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5 c টু দি পাওয়ার 6। তো এখানে আমরা প্রথমেই যে সূচকীয় রাশিটি দেখবে a, ভিত্তি আমাদের a মিল রয়েছে, এই ভিত্তিটি আমরা লিখে নিলাম এবং এই যে এর সূচক রয়েছে 6 এবং 5, এই সূচকীয় রাশিটি কিন্তু ভাগ আকারে। তো আমরা জানি ভাগ আকার হলে সূচকগুলোকে বিয়োগ করতে হবে, তো সূচককে আমরা বিয়োগ করে নিলাম। এরপরের রাশিটি হলো b টু দি পাওয়ার 7, এটি আমরা লিখে রাখলাম।
এরপরে রাশিটি হলো c⁻0 c⁻6। এই রাশিটি কিন্তু ভাগ আকারে রয়েছে। তো আমরা ভিত্তি সি লিখে নিলাম এবং সূচকগুলোকে আমরা বিয়োগ করে নিলাম, কারণ ভাগের সময় সূচককে বিয়োগ করতে হয়। a⁻6 থেকে 5 গেলে 1, 1টি লেখার দরকার নেই। b⁻7 এবং c⁻−6, 0 থেকে 6 গেলে 6, চিহ্নটি হবে মাইনাস, বড় সংখ্যার চিহ্নটি আমরা বসাবো। তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে এই যে সি এর সূচক কিন্তু মাইনাস আকারে, তো সূচকে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে ভাগ আকারে উত্তর লিখতে হবে। c⁻6 আমরা নিচে বসিয়ে নিলাম। এবার আমরা গুণ করে নেব, যেহেতু এ এবং বি যে সূচকীয় রাশি আমাদের এখানে রয়েছে এটি উপরে, তো 1-এর সাথে যদি গুণ করে আমরা লিখি a ইন্টু b⁻7 এবং নিচে হবে c⁻6। তো আমাদের উত্তর হবে a ইন্টু b⁻7 ডিভাইডেড বাই c⁻6। সর্বশেষ আরেকটা অঙ্ক রয়েছে, সেই অঙ্কটি আমরা এখন অনুশীলন করব। প্রশ্নটি হলো a⁻6 ডিভাইডেড বাই a⁵। তো এই a সূচকীয় রাশির ভিত্তি a আমরা লিখে নিলাম এবং সূচক দুটি আমরা বিয়োগ করে নেব, যেহেতু ভাগের বেলায় সূচককে বিয়োগ করতে হয়। -6 -5 এই দুটি সূচককে আমরা বিয়োগ করে নিলাম ইন্টু b⁻7 ইন্টু সি এর দুটি সূচক আমরা এখানে দেখতে পাচ্ছি 0 এবং -6। তো সূচক দুটি আমরা বিয়োগ করে নেব, 0 -6, অর্থাৎ উপরের সূচকটি বিয়োগ নিচের সূচকটি। এবারে ভিত্তি এ লিখে নিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাস করে উত্তর হবে 11 এবং চিহ্নটি হবে বড় সংখ্যার, এই যে বড় সংখ্যার চিহ্নটি আমরা এখানে দিয়ে নিলাম, ইন্টু b⁻7 ইন্টু c⁻, এটা যদি আমরা হিসেব করি মাইনাসে মাইনাসে প্লাস 6। এবারে এর সূচকে যেহেতু মাইনাস রয়েছে, মাইনাসের অর্থ হলো ভাগ আকারে, তো আমরা ভগ্নাংশ আকারে লিখে নিলাম 1 ডিভাইডেড বাই a⁻11 ইন্টু b⁻7 ইন্টু c⁻6। তো b⁻7 c⁻6 কিন্তু উপরে গুণ আকারে 1-এর সাথে গুণ করে আমরা লিখতে পারি b⁻7 ইন্টু c⁻6 ডিভাইডেড বাই a⁻11। তো আমাদের উত্তরটি হয়ে গেল। এভাবে আমরা সূচকীয় রাশির বিভিন্ন সরল অঙ্কগুলো করতে পারি। তো আজকে আমরা 39 পৃষ্ঠার একক কাজটি এখন অনুশীলন করলাম। তো খুব সহজে এ ধরনের বিভিন্ন রাশিগুলো সরল তোমরা করতে পারো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।